এলো চূড়ান্ত সিদ্ধান্ত, জুনে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগেই আরও এক ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, যেখানটায় দেশের জার্সিতে অভিষেক হতে পারে সামিত সোমের। এছাড়াও একাদশে থাকতে পারে হামজা চৌধুরী। গোলকিপিং পজিশনে মিতুলের উপর আস্থা রাখবে কোচ হ্যাভিয়ের কাব্রেরা। অ্যাটাকিং পজিশনে ফিরতে পারেন ফাহমিদুল ইসলাম। ভুটানের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে যাদের রাখতে পারেন কোচ, তার বিস্তারিত প্রতিবেদনে। এশিয়ান কাপ খেলার স্বপ্নে এখন বিভোর লাল সবুজরা, তাই তো জোরে সোরেই পরিকল্পনা আছে দেশের ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা। এর আগে জানা গিয়েছিল সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনের, তবে এবার এলো চূড়ান্ত ঘোষণা, আগামী 4 জুন প্রস্তুতি ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে জামাল ভুঁইয়ার দল। যদিও প্রতিপক্ষ হিসেবে আরো শক্তিশালী দলের দিকে নজর ছিল বাংলাদেশের, কিন্তু একাধিক দলের সাথে যোগাযোগ করলেও মেলানো যায়নি সময়সূচি, যে কারণে বাধ্য হয়েই ভুটানকে প্রতিপক্ষ হিসেবে বেছে নেওয়া। তবে শক্তি সামর্থ্যে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকলেও দেশটির বিপক্ষে শক্তিশালী এক দল নিয়ে মাঠে নামবেন হাভিয়ের কাব্রেরা, কেননা এই ম্যাচটি হবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতির বড় মঞ্চ, যে কারণে কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, বরং নিজেদের সবটা উজাড় করে দেবে লাল সবুজরা। ওই ম্যাচেই অভিষেক হতে পারে সামিত সোমের। এছাড়াও শেফিল্ডের হয়ে ম্যাচ শেষ করে ফিরতে পারেন হামজা চৌধুরীও। এই ম্যাচে গোলবারের নিচের দায়িত্ব সামলাবেন ঢাকা আবাহনীর মিতুল মার্মা। ইতিমধ্যে এই পারফরমেন্স দিয়ে কোচের মন জয় করেছেন তিনি। এবারের বিপিএল ফুটবলে সবচেয়ে বেশি ক্লিন শিট রেখেছেন ম্যান ইন ব্লুদের বিপক্ষে। শেষ ম্যাচটাও দারুণ কিছু সেভ করেছেন। এছাড়াও বল পায়ে তার দারুণ দক্ষতা এগিয়ে রাখবে বাকিদের চেয়ে। ডিফেন্সে 1 নম্বর পছন্দ হবেন তপু বর্মন। ম্যান ইন ব্লুদের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়লেও পুরোপুরি ফিট হয়ে উঠেছেন বসুন্ধরা কিংসের এই ফুটবলার। ডিফেন্স সামলানোর সাথে অ্যাটাকেও রাখতে পারেন বড় ভূমিকা। তার সাথে সেন্টার ব্যাকে জুটি বাঁধবেন রহমত মিয়া, যিনি কিনা ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দলে। এছাড়াও ডিফেন্সে বড় ভরসা হবেন তারেক কাজী। জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন প্রবাসী এই ফুটবলার। তাদের সাথে ডিফেন্স লাইন সামলাবেন সাদউদ্দিন। এদিকে শক্তিশালী এক মিডফিল্ড নিয়ে নামবে বাংলাদেশ। ইতিমধ্যেই বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন কানাডার জাতীয় দলের হয়ে 2 ম্যাচ খেলা সামিত সোম। সব ঠিকঠাক মতো হলে জুনে প্রস্তুতি ম্যাচে অভিষেক হবে সামিতের। তার সাথে মিডফিল্ডে থাকবেন হামজা চৌধুরী। অভিষেক ম্যাচে আলো কেড়ে পুরো বাংলাদেশিদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন শেফিল্ড খেলা এই মিডফিল্ডার। সেই সাথে দলটির হয়েও দারুণ সময় পার করেছেন তিনি। সর্বশেষ ম্যাচে ব্রিস্টল সিটির বিপক্ষে ম্যাচে ছিলেন দলের সেরা পারফর্মার। এছাড়াও তাদের সাথে যোগ দেবেন দলটির অধিনায়ক জামাল ভুঁইয়া। সুনীল ছেত্রীদের বিপক্ষে একাদশে না থাকলেও পরের ম্যাচে শুরু থেকেই থাকবেন লাল সবুজদের কাপ্তান। অ্যাটাকিং লাইনআপে বড় ভরসা হবেন রাকিব হোসেন। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে রয়েছেন তিনি। এছাড়াও ফিরিয়ে আনা হবে ফাহমিদুল ইসলামকে। তাদের সাথে নাম্বার 9 হিসেবে সুযোগ মিলবে আলামিনের। সব মিলিয়ে শক্তিশালী এক একাদশ নিয়ে ভুটানের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজরা।